আসসালামু আলাইকুম, ফয়সাল সাকিব বলছি নরসিংদী থেকে। ঢাকা থেকে বাড়ি ফিরছিলাম ছোট বোনকে সাথে নিয়ে, এবং ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে রাস্তায় ঠিক 2 কিলোমিটার দূরে বাংলার তাজমহল অবস্থিত। ছোট বোন আবদার করলো তাকে তাজমহল দেখাতে নিয়ে যেতে, তাই ভাবলাম যেহেতু আবদার করেছে নিয়ে যাই। এমনিতেও আমরা 2 ভাই বিদেশে থাকার কারণে আমার ছোট 2টা বোন ঘুরতে যেতে পারে না, কারণ মাহরাম ছাড়া আমরা বাড়ি থেকে বের হতে দেই না। তাছাড়া পাঠ্যপুস্তক ছাড়াও শিক্ষার একটি অন্যতম মাধ্যম হচ্ছে সফর বা ভ্রমণ। ভ্রমণ করলে মানুষ নতুন কিছু শিখে, নতুন কিছু জানে। তবে মেয়েদের ক্ষেত্রে ইসলাম আমাদেরকে বলেছে মেয়েদের সফর করার ক্ষেত্রে মাহরাম আবশ্যক। মাহরাম ছাড়া মেয়েরা সফর করতে পারবে না, যদিও সেটা উমরা বা হজের সফর হয়। যাই হোক, কথা বলতে বলতে তাজমহলের ভিতরে প্রবেশ করি আমরা। এই হচ্ছে তাজমহলের প্রবেশ গেট, এবং প্রবেশ গেটের আগে রয়েছে বিভিন্ন দোকান, যেখানে জামদানি শাড়ি সহ বিভিন্ন শোপিস সহ অনেক ধরনের আসবাবপত্র এখানে পাওয়া যায়। যাই হোক, সবকিছু বাদ দিয়ে আমরা আমাদের গাড়ি পার্কিং করে সোজা তাজমহলে ঢুকতেছি। এই সময়টা হচ্ছে 1:30, অর্থাৎ সূর্য আমাদের প্রায় মাথার উপরে। এই সময়টাতে আমরা তাজমহলে প্রবেশ করতেছি। এই যে একটা ব্যানার দেখতে পাচ্ছেন, আমরা একটি টিকিট কিনলে কি কি পরিদর্শন করতে পারবো সবকিছু এখানে দেওয়া আছে। যেমন তাজমহল থেকে 200 গজ পূর্বে পিরামিড রয়েছে, এবং পিরামিডে কি কি দেখতে পাওয়া যায় সবকিছু এখানে উল্লেখ করা আছে। আমরা 2 ভাই বোন 150 টাকা করে 2টি টিকিট কিনি, এবং এই 150 টাকার এক টিকিটে তাজমহল এবং পিরামিড 2টাই দেখা যাবে। আর 5 বছরের উপরে যে শিশু আছে বা বাচ্চা আছে তাদের জন্য টিকিট বাধ্যতামূলক, এবং 5 বছরের নিচে হলে লাগবে না। এই হচ্ছে তাজমহলের প্রবেশ গেট। টিকিট দিয়ে দিতে হয়, তারপর একটা অংশ তারা কেটে রেখে দেয় এবং আরেকটা অংশ তারা দিয়ে দেয়। ভালোবাসার তাজমহলে স্বাগতম। এই যে ভিতরে যাবো, হাসি খুশি হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। যদিও রৌদ্র অনেক, কারণ দুপুরবেলা সূর্য মাথার উপর। এই টাইমে আমরা তাজমহল অবস্থান করি, বাট আনন্দ লাগতেছিল, খুব ভালো লাগতেছিল, খুব সুন্দর। এখানে কিছুক্ষণ ফটোশুট করলাম, পেছন থেকে তাজমহলটা দেখা যাচ্ছিল। তবে ভিতর অনেক পরিষ্কার ছিল, এত ভিড় ছিল না, মানুষের সমাগম খুব কম ছিল। এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশরুমের ব্যবস্থা আছে। যদিও বাহিরে গরম, কিন্তু এই পাশটাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঠান্ডা বাতাস ছিল। সবাই এখানে বসে ঠান্ডা বাতাস খাচ্ছিল, অর্থাৎ সুন্দর একটা ওয়েদার ছিল। এবং আমার বোন খুব খুশি ছিল, সে তাজমহলের ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছিল। আমি পিছন থেকে তার খুশিটা দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম। তবে একটা জিনিস খেয়াল করলাম, এই তাজমহলের ভিতরে ঢোকার কোনো দরজা নাই, সব দিক থেকে বন্ধ, শুধু বাহির থেকে দেখার ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে, এতটুকুই। আমরা এবার পিরামিড দেখতে ভিতরে চলে আসলাম। বাহ, ভিতরটা খুব সুন্দর, মনোরম পরিবেশ, চারিদিকে ফুল গাছ এবং প্রজাপতি পাখির কিচিরমিচির শোনা যাচ্ছিল। দর্শক, এই মুহূর্তে আমি যে কক্ষে প্রবেশ করছি, সেই কক্ষে পুরনো দিনে সিনেমা বানানোর যে সব যন্ত্রপাতি ইউজ করা হতো সেগুলা সংরক্ষণ করা হয়েছে দেখার জন্য আমরা দেখছি। এবং আরও একটু ভিতরে ঢোকার পর দেখতে পাই বিভিন্ন রং বেরঙের মাছের অ্যাকোরিয়াম। খুব সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। কর্তৃপক্ষ এটাকে নাম দিয়েছে রঙিন মাছের মেলা। এবার প্রবেশ করতেছি পিরামিডের মূল আকর্ষণ, পিরামিডের ভিতরে প্রবেশ করতেছি। তবে যা মূল আকর্ষণ সেটা আমাকে এতটা আকর্ষিত করে নাই, আমার কাছে এতটাও ভালো লাগে নাই। ভিতরে পুরোপুরি অন্ধকার, এবং সেখানে কাঠের বা মাটির মূর্তি, নাম দিয়েছে এগুলা মমি, এবং কিছু পুরনো জামা কাপড়ের টাঙানো আছে এখানে। অন্ধকারের মধ্যে এত বেশি দেখা যাচ্ছে না, বা ইনভিজিবল ছিল সবকিছুই। যাই হোক, সম্রাট শাহজাহানের সেই আগ্রার তাজমহলের কপিকৃত তাজমহল নরসিংদীতে অবস্থিত, সেটা পর্যবেক্ষণ করলাম। এবং পিরামিড যেটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, এটা পরিদর্শন শেষে আমরা এবার বিদায় নেওয়ার পালা। এ পর্যন্তই ছিল আমাদের ভিডিও। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।